Hello everyone, this is Shupriyo. Welcome back to my channel and welcome back to my Kali Pujo vlog day 3. Day 1 and day 2 অলরেডি আমি আমার চ্যানেলে পোস্ট করে দিয়েছি। তোমরা যদি দেখে না থাকো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আর আমি ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকেও চেক আউট করে নিতে পারো। তো আজকে হচ্ছে 22শে অক্টোবর, আজকেও আমরা প্যান্ডেল হপিংয়ে যাব। তো কিছুক্ষণ পরে আমি রেডি হওয়া শুরু করব। তো একেবারে রেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো আমি রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে চটপট করে আমরা বেরিয়ে পড়েছি। দুর্গাপুজো এবং কালী পুজো এই দুটো পুজোতেই আমি তোমাদের সাথে অনেক গেট রেডি উইথ মি শেয়ার করেছি যে কদিন আমি ঘুরতে গেছি। বাট এই লুকটার গেট রেডি উইথ মি আমি শ্যুট করতে পারিনি সময়ের অভাবে, তো প্লিজ আমাকে মাফ করে দিও। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ডাকবাংলো পৌঁছে গেছি। তো আজকে টোটোটা ছেড়েছে, তো সেই জন্য আমরা টোটো করেই আজকে ঠাকুর দেখতে যাব। তো টোটোতে বসে থাকার সময় দেখি যে কোনো একটা বাড়িতে পুজো হয়েছে, তো সেই বাড়ির কালী প্রতিমা বিসর্জন হচ্ছে। তো এটা দেখে মনটা খুবই দুঃখে ভারাক্রান্ত হয়ে গেল যে কালী পুজো আসছে আসছে করে কালী পুজোটাও শেষ হয়ে গেল। তো দেখো কথা বলতে বলতে আমরা টোটো থেকে নেমেও পড়েছি। তো ফার্স্টেই আমরা যাব কেএনসি রেজিমেন্টের ঠাকুরটা দেখতে। তো এটাতে শুনেছি প্রচুর ভিড় হয়, তো সেই জন্যই আমরা আগে আসার চেষ্টা করেছিলাম। বাট আজকে দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম বলে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, তো সেই জন্যই আমাদের এত তাড়াহুড়ো করে আসতে হয়েছে। তো কেএনসি রেজিমেন্টে প্রচুর ভিড়, তো দেখতেই পাচ্ছ তোমরা। তো কেএনসি রেজিমেন্ট কি করেছে কি না করেছে চলো দেখা যাক। তো কেএনসি রেজিমেন্টের পাশেই প্রতি বছরই মেলা বসে, তো এবছরও বসেছে। তো মেলায় আমরা টুকটাক জিনিসপত্র দেখলাম কোথায় কী আছে কি না আছে, তো সেরকম কিছু পছন্দ না হওয়ায় আমরা কিনলাম না। আর এই মেলাতে প্রতি বছরই ছোট ড্রাগন রাইডটা বসে, যেটা দেখে আমার প্রতি বছরই কষ্ট হয়, কেননা বড় হয়ে গেছি, তো সেই জন্যই এটাতে উঠতে পারি না। তো কিছুই করার নেই, আর এইটা মনে দুঃখ নিয়ে এবার সারা জীবন আমাকে থাকতে হবে। তো এনিওয়ে আমরা এবার হেঁটে হেঁটে চলে আসলাম আমাদের ফেভারিট মোমোর দোকানে মোমো খেতে। তো আজকে দোকানে অনেকটাই ভিড় ছিল, তো সেই জন্যই আমাদের অনেকক্ষণ বসতে হয়েছে। তো আমি আর মা খেলাম স্টিম মোমো আর ভাই খেলো ফ্রাইড মোমো। তো খাওয়া দাওয়ার পর্ব আমাদের মেটানো হয়ে গেছে। তো এবার আমরা যাচ্ছি বড়মার মন্দিরে। তো বড়মার মন্দিরে শুনছিলাম যে কিছু সংস্কার হয়েছে আর কিছু পরিবর্তন হয়েছে। তো কীরকম কি হয়েছে না হয়েছে, তো সেটাই এখন দেখতে যাচ্ছি। তো আগের বছর কালী পুজোয় আমরা বড়মার মন্দিরে এসেছিলাম, তো সেদিনকে আমরা সন্ধ্যা আরতিটা দেখেছিলাম। তো আজকেও দেখব বলে এসেছি। আগেরবার সন্ধ্যারতিটা পুরোটাই দেখতে পেরেছিলাম, কিন্তু এবার আমরা ওই সন্ধ্যারতির একদম শেষ পর্যায়ে পৌঁছেছিলাম, তো সেই জন্যই অল্প একটুখানি দেখতে পেরেছি। তো এত কথার মধ্যে আমি তোমাদের সাথে শেয়ার করতেই ভুলে গেছি যে কেএনসি রেজিমেন্টের থিমটা কেমন হয়েছে। তো ওরা এবার করেছিল হে বঙ্গভূমি তুমি অন্তর্যামী। তো এখানে একটা লাইট শো করে রবীন্দ্রনাথ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র এবং আরও অনেকের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছিল, আর বিভিন্ন বিভিন্ন ডিটেলসও শেয়ার করছিল ছোট ছোট করে, যেটা আমার খুবই ভালো লেগেছে। এই চিন্তা ভাবনাটা আমার খুবই ভালো লেগেছে, একটা ইউনিক চিন্তা ভাবনা কেএনসি রেজিমেন্টের। তো এক কথায় বলতে গেলে জাস্ট চুমু হয়েছে থিমটা। তো এবার আমরা যাচ্ছি জাগৃতি সংঘের পাশের মেলাটায়।
তো মেলার কাছে এসেই দেখি যে এতটা ভিড়, তো কি বলবো আর। তো একটা দোকান থেকে আমরা থামস আপ খেলাম। তো থামস আপ খাওয়ার পর আমরা চলে আসলাম মেলার ভেতর। তো ভাই এসেই এই রাইডটাতে উঠলো, তো আমি আর মা উঠিনি। তো আমাদের দুজনেরই খুব ভয় করে এই রাইডটাতে, তো সেই জন্য ভাই একাই উঠেছে। তো এত কথার মাঝে আমি আমার আউটফিটটাই তো তোমাদের সাথে শেয়ার করিনি। তো দেখে নাও আজকের আমার ফুল আউটফিট। তো ভাইয়ের রাইড কমপ্লিট হয়ে গেছে। তো আমরা আরও কয়েকটা ফটোস অ্যান্ড ভিডিওস তুলে টুকটাক মেলায় দোকানগুলো ঘুরে টুরে এবার মেলা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আর আজকে দেখো জাগৃতি সঙ্গের ঠাকুর দেখার লাইনটা কীরকম। তো আমরা আগের থেকে দেখে নিয়েছি, তো ভালোই হয়েছে। আমরা তো ফাঁকায় ফাঁকায় দেখেছিলাম, খুবই ভালো। তো এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো আজকে যে কটা থিম বা মাতৃ প্রতিমা তোমাদের সাথে শেয়ার করলাম, তার মধ্যে কোনটা তোমাদের ভালো লেগেছে তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর আমার আজকের আউটফিটটা তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তো কালী পুজো আসবে আসবে করে কালী পুজোটাও চলে গেল। তো এই 3 দিন কীভাবে আনন্দে চলে গেল তা বুঝতেই পারলাম না। তো কথা বলতে বলতে দেখো আমি বাড়িও পৌঁছে গেছি। তো বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আমি খেতে বসে পড়লাম। তো বাড়ি এসে আমার ডিনার করা হয়ে গেছে। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাও। ভালো লাগলে লাইক এবং শেয়ার করো। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।